নোয়াখালী চ্যালেঞ্জ নেবে রাজশাহী। উইকেট নিয়ে অসন্তোষ রাজিন সালের। সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে দুর্নীতিগ্রস্তদেরই দায়ী করলেন ফারুক আহমেদ। লিগ বর্জন করা ক্লাবগুলোর প্রতিপক্ষ মনে করা নিয়েও প্রশ্ন। প্রেসিডেন্ট ফর্মার প্লেয়ার, ওনারও সদিচ্ছা আছে, উনিও চেষ্টা করছেন দুর্নীতিমুক্ত হোক এই ক্রিকেট বোর্ডটা। এবং দায়সারা আয়োজনে বিকেলে ১.৫ বছর পর শুরু হচ্ছে বাফুফের নারী লীগ। কমলাপুরে একদিনেই 5 ম্যাচ, প্রশ্নবিদ্ধ লীগ ও দলের মান, হতাশ ফুটবলাররা। মোস্তাফিজের আইপিএল খেলার বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না কিছু উগ্রপন্থী ভারতীয়। বাংলাদেশি পেসারকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুর চালানোর হুমকিও দিয়েছে মধ্যপ্রদেশের কিছু ধর্মীয় নেতা। আর তাতে কাটার মাস্টারের আইপিএলে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-20-র পারফরম্যান্সে নতুন করে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান। বিপিএল খেলতে দেশে ফেরা পেসারকে নিয়ে আলোচনা তুঙ্গে। সিলেটে রংপুর রাইডার্স স্কোয়াডের মধ্যমণি যেন তিনিই। আইপিএলে বাংলাদেশের সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়া ক্রিকেটারও আছেন ফুরফুরে মেজাজে। 9,20,00,000 রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও শাহরুখ খানের দলে টাইগার পেসারের যোগ দেওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না বেশ কিছু ভারতীয়। টি-20 বিশ্বকাপের পরপরই আইপিএল। 22 মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। শেষ হবে 3 জুন, যে আসরের জন্য মিনি অকশন থেকে ফিজকে কিনেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। স্কোয়াড দেখে ধারণা করা যায় নাইট রাইডার্সে বেশ গুরুত্ব পাবেন কাটার মাস্টার। কিন্তু ক্রিকেট সংশ্লিষ্টরা সেটা ভালোভাবে বুঝলেও ঠিক যেন বোধগম্য হচ্ছে না কিছু উগ্রপন্থীর। ভারতের মধ্যপ্রদেশের কয়েকজন ধর্মীয় নেতা বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলানোর বিরোধিতা করেছেন। এমনকি তাকে মাঠে নামালে ভাঙচুর চালানোর হুমকিও দেয়া হয়েছে। এছাড়া কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাকও দিয়েছে তারা। আর এতে কিছুটা হলেও মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ফিজের খেলা না হলে শাহরুখের দলের জন্য খুব একটা সুখকর হবে না, কেননা দুর্দান্ত ছন্দে রয়েছেন কাটার মাস্টার। আইএল টি-20-তে রীতিমতো জাদু দেখিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ছন্দে থাকা মোস্তাফিজ হতে পারেন আইপিএলের 3 বারের চ্যাম্পিয়নদের তুরুপের তাস। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতের মধ্যে কিছুটা উত্তেজনা রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে রাজনৈতিক বা ধর্মীয় বিষয়গুলো খেলার মাঠে টেনে আনা মোটেও বিচক্ষণতার পরিচয় নয়। কিছু উগ্রপন্থী ছাড়া সবাই হয়তো সেটা বোঝেন। যদিও এমনিতেও মোস্তাফিজের পুরো আইপিএল খেলা হবে না। বিসিবির ক্রিকেট অপারেশনস থেকে জানানো হয়েছে জাতীয় দলের ম্যাচ খেলতে মাঝের কয়েকটা দিনের জন্য আবারও দেশে ফিরে আসতে হবে কাটার মাস্টারকে। মোস্তাফিজের আইপিএল খেলার বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না কিছু উগ্রপন্থী ভারতীয়। বাংলাদেশি পেসারকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুর চালানোর হুমকিও দিয়েছে মধ্যপ্রদেশের কিছু ধর্মীয় নেতা। আর তাতে কাটার মাস্টারের আইপিএলে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-20-র পারফরম্যান্সে নতুন করে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান। বিপিএল খেলতে দেশে ফেরা পেসারকে নিয়ে আলোচনা তুঙ্গে। সিলেটে রংপুর রাইডার্স স্কোয়াডের মধ্যমণি যেন তিনিই। আইপিএলে বাংলাদেশের সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়া ক্রিকেটারও আছেন ফুরফুরে মেজাজে। 9,20,00,000 রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও শাহরুখ খানের দলে টাইগার পেসারের যোগ দেওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না বেশ কিছু ভারতীয়। টি-20 বিশ্বকাপের পরপরই আইপিএল। 22 মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। শেষ হবে 3 জুন, যে আসরের জন্য মিনি অকশন থেকে ফিজকে কিনেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। স্কোয়াড দেখে ধারণা করা যায় নাইট রাইডার্সে বেশ গুরুত্ব পাবেন কাটার মাস্টার। কিন্তু ক্রিকেট সংশ্লিষ্টরা সেটা ভালোভাবে বুঝলেও ঠিক যেন বোধগম্য হচ্ছে না কিছু উগ্রপন্থীর। ভারতের মধ্যপ্রদেশের কয়েকজন ধর্মীয় নেতা বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলানোর বিরোধিতা করেছেন। এমনকি তাকে মাঠে নামালে ভাঙচুর চালানোর হুমকিও দেয়া হয়েছে। এছাড়া কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাকও দিয়েছে তারা। আর এতে কিছুটা হলেও মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শেষ পর্যন্ত ফিজের খেলা না হলে শাহরুখের দলের জন্য খুব একটা সুখকর হবে না, কেননা দুর্দান্ত ছন্দে রয়েছেন কাটার মাস্টার। IL T20-তে রীতিমতো জাদু দেখিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ছন্দে থাকা মোস্তাফিজ হতে পারেন IPL-এর 3 বারের চ্যাম্পিয়নদের তুরুপের তাস। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতের মধ্যে কিছুটা উত্তেজনা রয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। তবে রাজনৈতিক বা ধর্মীয় বিষয়গুলো খেলার মাঠে টেনে আনা মোটেও বিচক্ষণতার পরিচয় নয়। কিছু উগ্রপন্থী ছাড়া সবাই হয়তো সেটা বোঝেন। দাপুটে জয়ে বিপিএল শুরু করলো জনপ্রিয় দল রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচেই গ্লোবাল লিগের সাবেক চ্যাম্পিয়নরা প্রমাণ দিয়েছে কতটা শক্তিশালী তারা। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে এক পেশে ম্যাচে ঝলক দেখিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। ব্যাট হাতে জ্বলে ওঠার ইঙ্গিত দিলেও দলকে উদ্ধার করতে পারেননি কোটি টাকার নাইম শেখ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য এসেছিল রংপুরের পক্ষে। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। চট্টগ্রাম এদিন দলে সংযোজন করে আরও এক বিদেশিকে, ইংল্যান্ডের অ্যাডাম রসিংটন। তবে প্রথম ওভারেই তিনি সাজ করে ফেরেন মাত্র 1 রান করে। এরপর মির্জা বেগকে নিয়ে হাল ধরেন 1,10,00,000 টাকা পারিশ্রমিকের নাইম শেখ। তবে পাওয়ার প্লের আগেই ফিরতে হয় নাইমকে, আর তাতে খেই হারিয়ে ফেলে দল। 20 বলে 7টি 4 ও 1টি ছক্কায় 39 রান করেন নাইম। স্ট্রাইক রেট ছিল 200-র কাছাকাছি। আগের ম্যাচের জয়ের নাক মির্জা বেগ 24 বলে 20 রান করে সাজ করে ফেরেন। তার আগে মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম, মাসুদ গুরবাজ, অধিনায়ক শেখ মেহেদিরা সাজ করে ফিরছিলেন মিছিলের মতো। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। 17 ওভার 5 বলে অল আউট হয়ে 102 রানে। ফাহিম আশরাফ একাই শিকার করেন 5 উইকেট। এছাড়া রংপুরের পক্ষে মুস্তাফিজুর রহমান 2টি এবং নাহিদ রানা, আলিসাল ইসলাম ও সুফিয়ান মুকিম 1টি করে উইকেট শিকার করেন। মামুলি এই পুঁজি তাড়া করতে নেমে কোনো ব্যাগই পেতে হয়নি রংপুর রাইডার্সকে। ডেভিড মালান ও লিটন দাসের উদ্বোধনী জুটিটাই দলকে দেখিয়ে দেয় জয়ের পথ। জয় দিয়ে শুরু করা চিটাগং এই ম্যাচ হেরে একটু হোঁচট খেল। আগের ম্যাচ জিতে যারা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে, তাদের জন্য এমন হারের পর ঘুরে দাঁড়ানো একটু কঠিনই বটে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।